এইটার জন্য আমাদের টিচার সেট করে দিতে হবে, ক্লাস সেট করে দিতে হবে। আচ্ছা এটা গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা কিভাবে ডিটেইলস আসবে, এটা হচ্ছে ডিটেইলস। আর ক্রিয়েট আমরা করেছিলাম, যদি ক্রিয়েট করি, আচ্ছা এখানে কি যেন বাদ কি করছিলাম, আমরা অবশ্য ইমেজ দেই নাই, কোনো ইমেজ ছাড়াই কাজ করছিলাম। আচ্ছা যদি একটা অ্যাড করি, ইমেজ আমরা দিচ্ছিলাম যে ইমেজ ইয়েটা দেখাবে, আমাদের ডিফল্ট ইমেজটা এটা দেখাবে। এবং এখানে কি হচ্ছে, এটার মধ্যে কিন্তু সে আমার ইয়েটাকে সেট করছে, কি জন্য ডিটেইলসে নিয়ে আসতেছে। এবং আমি যদি এখান থেকে লিস্টে যেতে চাই, লিস্টে যেতে পারবো, ব্যাক টু লিস্ট। এখানে আসলে পরে এখানে দেখেন আমার আরেকটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের, এটা কিভাবে কাজটা হলো এটা আমাদের মনে আছে, তাই না? আমরা কি কি করেছি এখানে? ইন্টারফেসটাকে আচ্ছা, এখন আমরা তারপর আমরা কতগুলো ইসে সেট করেছি, তাই তো? ভিউ স্টাইল সেট করেছি, ভিউ ইম্পোর্ট সেট করেছি, তারপর লেআউট পেজ দেখলাম কিভাবে লেআউটগুলো কি করা যায়, তারপর আমরা দেখলাম যে ট্যাগ হেল্পার অ্যাড করলাম। এবং এখানে আমরা কি করেছি যে যাতে কিনা আমি জাস্ট এমপ্লয়িটা দিলে হয়ে যায়। এটা কাজটা কোথায় করেছি? ভিউ ইম্পোর্টস এর মধ্যে। এখানে আমি যত নেমস্পেস আছে নেমস্পেসগুলোকে দিয়ে দিলে এই নেমস্পেস আর আমাকে আলাদা করে তৈরি করতে হবে না, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এখানে। আচ্ছা আরেকটা দেখছি কি আমরা কিভাবে ক্লায়েন্ট সাইড লাইব্রেরিগুলোকে অ্যাড করতে হয়, ঠিক আছে? আমরা ক্লায়েন্ট সাইড লাইব্রেরিটা কিভাবে অ্যাড করব এটা দেখেছি। আর হলো আচ্ছা ক্রিয়েট পর্যন্ত হলো। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের, এখন হচ্ছে আমরা ডাটাবেস অ্যাড করার কি করব, ইসে করব, ঠিক আছে? তাহলে এখন আসেন আমরা আমাদের পরের এখানে দেখি যে আমাদের এখানে ছিল হচ্ছে আপনাদের আচ্ছা 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার ছিল। 2 নাম্বার চ্যাপ্টারের মধ্যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছিল, ইন্টারফেস সেগ্রিগেশন, সলিড এল আই ডি। আই হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন আর টি হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। তাহলে এটা একটা ডিজাইন প্যাটার্ন। এখন আপনি একটা জিনিস বলতেই পারি, এটা ছাড়াও কিন্তু আমরা কাজটা করতে পারবো। নিব না ইন্টারফেসও নিব না, কিছু নিব না, সরাসরি কন্ট্রোলারে কাজ করব। এবং আপনাদেরকে যখন আমি এভিডেন্সের কাজ করব তখন সরাসরি কন্ট্রোলারেই কাজটা করাবো যাতে শেষ হয়, তাহলে এখন না শেষ হবে না। এখন যদি আপনাকে বলা হয় যে এইটা কেন নিতে হচ্ছে, এইটা একটা প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন, আপনাদেরকে মোস্ট অফ দ্য টাইম এগুলো জিজ্ঞেস করে কোন ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করছেন, তখন আপনারা কিছুই বলতে পারেন না। এটা মাথায় রেখেন। এখানে আমরা সলিড যে ডিপেন্ডেন্সি ইন্টারফেস সেগ্রিগেশন এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন, এইটা কিন্তু আমাদের এখানে সরাসরি কাজ করতেছে, ঠিক আছে? ইন্টারফেস সেগ্রিগেশন যেটা সেটা কি আপনি আপনার কন্ট্রোলের মধ্যে কি দিবেন, আপনি ইন্টারফেস কি নিয়ে কাজ করতেছেন, এটাকে আপনি এটা কাজ করতে পারতেন যদি আপনি ডিপেন্ডেন্সি ইনজেক্ট না করতেন। আমরা ইয়েতে নিতে পারছি না যতক্ষণ পর্যন্ত ইনজেক্ট না নিয়েছি, ওইটাই। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যে কথাগুলো আমরা বলি সেটাকে মাঝে মাঝে অন্তত একটুখানি লিখে নেটে সার্চ দিবেন আল্লাহর রাস্তে, ঠিক আছে? আচ্ছা ধরেন এখানে যে আমরা যে প্রজেক্টটা নিলাম এটা এমবিসি প্রজেক্ট। আজকে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি মনে করতে পারেন যে এটা তো পাইতেছি না কোথাও, রেজল্ট পেজ কোথায় আছে। এখন আমরা যদি অ্যাপ্লিকেশন একটা যদি প্রজেক্ট নেই, আমরা একটা প্রজেক্ট নিচ্ছি দেখানোর জন্য, আপনারা একটা প্রজেক্ট নেন যাতে পরে বলতে পারেন যে এটা দেখছি কখনো। আচ্ছা আমি একটা কোডের একটা প্রজেক্ট নেব। আচ্ছা কোডের দেখেন এই যে রেজল্ট পেজেস ASP.NET Core ওয়েব অ্যাপ রেজল্ট পেজেস। এইটা আমি এখন আপনাদের যে এমপ্লয়ি কাজটা যেটা করাবো সেটাই আমি আবার রেজল্ট পেজ দিয়ে করাই দিব পরে।
এখানে রেজর পেজেস দিয়ে যখন আমরা ই করছি নেক্সটে যাই। আচ্ছা একটুখানি পরে এটা ক্লিক করি কারণ স্বর্ণা আসুক, এটা আবার আমার পিছনে আবার আমার যাওয়া লাগবে। আচ্ছা তার এখানে দেখেন আমরা যখন রেজর পেজ দিয়ে কাজ করব তখন আবার কি আর কোন সার্ভিস আসছে অ্যাড রেজর পেজেস, আমরা দিলে পর দেখতে পাবেন। এবং ওইখানে ওর রেজর পেজেসের জন্য আমরা যা যা দরকার সেগুলো করতে হবে তখন, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে অ্যাড রেজর পেজেসের কি কি কাজ আছে। এখানে দেখেন কি বলছে স্টার্টআপ ক্লাসটা এখন আমাদের কি হিসাবে কাজ করে বলেছি, প্রোগ্রাম ক্লাসটা। এইখানে দেখেন কি বলছে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে তুমি কি করো ডেভেলপার এক্সেপশন পেজে যাও, আর যদি তা না হয় তাহলে তুমি কোথায় যাবা এরর পেজে এরর দেখাও। তাহলে আপনি যখন ডেভেলপ করছেন when you are developing something তখন এখানে কি করেছে দেখেন আমার প্রোগ্রাম ক্লাসের মধ্যে কি বলেছে এখানে আমরা এখানে একটা আরেকটা ইয়ে তৈরি করে দেখাই দিব যে আপনারা এখানে বলে দেয় যে তুমি যদি ডেভেলপার ইয়েতে হও তাহলে কি করবা। সরল আপনি একটু ই করেন এখানে একটা নতুন প্রজেক্ট নেন, প্রজেক্টের মধ্যে এখানে কোড লিখে এই রেজল্ট বেসটা সিলেক্ট করেন। আচ্ছা এখানে আমরা তারপর কি দেখছি এই জায়গাটার মধ্যে যাব এবং এখানে দেখেন কি বলছে আপনাকে রেজল্ট পেজ যখন নেবেন তখন আপনাকে এন্ড পয়েন্ট কোথায় হবে রেজল্ট পেজের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে রেজল্ট পেজের জন্য, রেজল্ট পেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাচ্ছি এখনই। নাম কি দিছে আর এখানে প্রজেক্ট নেই, একটা নাম দিলেই হলো আপনি দিয়ে আপনি সেটা দেখা এটা নিয়েছে। জি ম্যাম। নেক্সট এখানে দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট রেজর পেজ রেজর অ্যাপ্লিকেশন ফর রেজর অ্যাপ্লিকেশন ফর রেজর অ্যাপ্লিকেশন রেজর অ্যাপ। HTTPS টা উঠাই দিলাম। এখন দেখেন এই অ্যাপ্লিকেশনটা তৈরি হলে এখন এই অ্যাপ্লিকেশনটার এটা দেখেন ও কাজ করে হচ্ছে পেজেস এর মধ্যে, ও কিন্তু কন্ট্রোলারের মধ্যে কাজ করে না। এখানে আমরা যদি ইনডেক্স পেজটা দেখি ইনডেক্স পেজটা দেখেন ইনডেক্স পেজের মধ্যে দেখেন কি আছে পেজ, ওরা হচ্ছে পেজ। এই পেজের কাজগুলো আমরা যখন করব পেজের সাথে দেখেন একটা সিএস ফাইল আছে, এই সিএস এর মধ্যে আমরা মেথডগুলোকে তৈরি করব। ওরা আছে অন গেট অন পোস্ট, গেট পোস্ট এখানে করব এবং এখানে মেথডগুলো যেগুলো তৈরি করব তখন আমাদের কি এটা দেখাবে। তাহলে এখানে যদি আমাদের এই যা কিছু আমি দেখতে চাই, যেমন এখানে আপনি একটা কোনো একটা ভ্যালু দেখতে চাচ্ছেন কিংবা কিছু করতে চাচ্ছেন তখন কি করবে এখানে আপনি এই জায়গাটার মধ্যে কাজটা করবে। যখন সে গেট করবে তখন কি করবে, তখন আমরা যদি জাস্ট একটু রান করি দেখেন রান করলে আপনাকে কি দেখায় আমরা যদি দেখতে চাই। আর এখানে আমরা প্রোগ্রাম ক্লাস আছে, প্রোগ্রাম ক্লাসটা দেখেন জি কন্ট্রোলার থেকে ওর কন্ট্রোলার থাকবে কেন, তো পেজ দিয়ে কাজ করে কন্ট্রোলারের কাজগুলো পেজে করবে ও শুধু, ও কোনো ইস্যুতে যাবে না। এখন এখানে দেখেন কি করছে এখানে ও কি অ্যাড করছে রেজর পেজে অ্যাড করছে এবং এখানে দেখেন যদি ডেভেলপার মোড না হয় তাহলে কোথায় যাবে আমাকে এটা এরর পেজে নিয়ে যাবে। ইউজ স্ট্যাটিক ফাইল থাকবে, রাউটিং থাকবে, ম্যাপ রেজর পেজেস, তাহলে সে কোথায় রান করবে রেজর পেজে গিয়ে। তাহলে এটা যদি রান করে দেই এটা আপনাদের পরিচিত লাগবে তাহলে আচ্ছা এখানে আমাদের সমস্যা করছে কোথায়। আচ্ছা এটা কি করে দিব খেয়াল করেন ডটনেটটাকে রিস্টোর করব, রিস্টোর ডটনেট এটা ডটনেট রিস্টোর না কি যেন ওটা ঠিক বলছে নাকি ডটনেট রিস্টোর। আচ্ছা বানান করে লিখছি ডটনেট রিস্টোর। আমাদের আসছে কারণ আপডেট করা না, ম্যামেরটা আপডেট করা। আমাদের 9 ইনস্টল করে ফেলছি তো সেই জন্য সমস্যা নেই। ওয়েলকামটা কোথা থেকে দেখাচ্ছি সেটা বলো, এটা কোন পেজটা বলেন তো ইনডেক্সটা ইনডেক্স পেজটা, ইনডেক্স পেজের মধ্যে তাহলে এটা দেখতে পাইছেন তাই তো ইসে এটা পাইছেন। এখন দেখেন ও এখানে কিন্তু ওর সবগুলো কাজ এখানে আছে ওই করা আছে এবং এটা হচ্ছে আমাদের রেজর পেজের কাজটা, আমরা এমবিসি কাজটা করার পর এটাতে আমরা কাজটা করব, ঠিক আছে। ওই কাজ থেকে আমরা এখানে করব।
আচ্ছা এটা গেল হচ্ছে ডেজের অ্যাপ্লিকেশন। ইন্টারফেসটাকে অ্যাড করেছে, করে এটাকে বিল্ড করেছে, বিল্ড করে স্ট্যাটিক ফাইলটাকে নিতে নিয়েছে, রাউটিং নিয়েছে, নিয়ে যে আমাকে দেখাচ্ছে একটা পাইপলাইন একটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে, করার পরে সে আরেকটা পাইপলাইনের সাথে আমাকে অ্যাড করে দিবে। আমার রিকোয়েস্টটাকে রেসপন্স দেখানো পর্যন্ত টোটাল যে একটার পর একটাকে অ্যাড করে দেওয়া, এই টোটালটাকে বলা হচ্ছে পাইপলাইন। আর আমরা বলছি মিডলওয়্যারটা কি, মিডলওয়্যার হচ্ছে এক একটা সি শার্প ক্লাস যারা হ্যান্ডেল করে আমার রিকোয়েস্ট এবং রেসপন্সকে। আর পাইপলাইন হচ্ছে কোনটা, এই অ্যারেঞ্জমেন্টটা পিস অফ মিডলওয়্যার গুলোকে কল করে একটার সাথে আরেকটাকে অ্যাড করে দেওয়া যতক্ষণ পর্যন্ত না আমি আমার রেসপন্সটা পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে পাইপলাইন। এখানে দেখেন কি বলছে, লগইন one of the most common use cases for middleware is for the cross। এখানে আমি বলে দিচ্ছি যে এই আইডিটা যদি নাল হয় আমাকে একটা এপিএ দেখাবে। তাহলে এখানে বলে দিচ্ছি if id যদি 0 হয়, মানে আইডিটা যদি আমি এখান থেকে ঠিকভাবে না পাঠাতে পারি তাহলে আমাকে সেটা এরর পেজে নিয়ে যাবে। তাহলে আমি এখানে কি বলতে পারি যে সে আমাকে নিয়ে যাবে হচ্ছে এরর পেজে, যে দিচ্ছি হচ্ছে তখন কি হবে, রেসপন্স আমার এটা থাকে রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল টু ধর বলে দিচ্ছি হচ্ছে 404, এই স্ট্যাটাস কোড যাবে। এবং এই স্ট্যাটাস কোডের জন্য আমি চাই যে একটা সেখান থেকে আমাকে একটা রিটার্ন ভিউতে নিয়ে যাবে। আমি কোন ভিউতে নিয়ে যাবে আমি বলে দিচ্ছি, এখানে ভিউটা বলে দিব যে এটা হচ্ছে আমার ধরেন আমি দিয়ে দিচ্ছি যে নট ফাউন্ড। কি জন্য আমি এখানে যে দেখতে চাচ্ছি আমরা কি করছিলাম, এখানে আমরা এখানে এমপ্লয়ি তৈরি করছিলাম, তো তাহলে দিয়ে দিচ্ছি হচ্ছে এমপ্লয়ি নট ফাউন্ড, একটা দিয়ে দিচ্ছি এমপ্লয়ি, এটার নাম দিয়ে দিচ্ছি এমপ্লয়ি নট ফাউন্ড, নট ফাউন্ড এমপ্লয়ি নট ফাউন্ড। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি যে এইখান থেকে যখন যাবে এই ভিউতে সে যাবে। তাহলে আমি এই ভিউটা যদি এখন তৈরি করি, এখানে একটা ফর্মের মধ্যে আমি এমপ্লয়ি নট ফাউন্ডটা তৈরি করে দিচ্ছি, এই নামে একটা। এটা আমরা ইচ্ছা করলে ইয়েতেও তৈরি করতে পারি, শেয়ার্ডেও তৈরি করতে পারি, আবার যেই কন্ট্রোলারে করছি তার জন্য স্পেসিফিক করতে পারি। যেমন এখানে আমরা করছি, এখানে আমরা একটা ভিউ তৈরি করে দেই, অ্যাড ভিউ, এই ভিউটার নাম দিয়ে দিব কি এমপ্লয়ি নট ফাউন্ড, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে নট ফাউন্ড। এটা যখন আমাকে দেখাবে ইউজ লেআউট পেজ উঠাই দিছে টিক চিহ্ন। এখন ধরেন আমি যখন এখানে আসব, এখানে আমি কি দেখাতে চাই, কারণ আমি এখান থেকে দেখাতে চাই আচ্ছা এখানে আমি এটা জাস্ট কি দেখাই দিব কি যে আমার এটার মধ্যে এমপ্লয়ি নট ফাউন্ড দিলাম, এরর নট ফাউন্ড দিলাম এখানে। এখানে আমি কি দেখা দিচ্ছি, আমি বলেছি টিপ দিয়ে দিচ্ছি, একটা টিপ দিলাম এবং টিপের মধ্যে আমি এটাকে দেখাবো। এখন ধর টিপের মধ্যে আমি যেহেতু আমরা বুটস্ট্র্যাপ রেখেছি, আমি একটা দিয়ে দিতে পারি, ক্লাস দিতে পারি, ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট এবং অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট ডেঞ্জার একটা ক্লাস দিয়ে দিলাম। এবং এই ক্লাসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে মার্জিন টপ হচ্ছে 1 আর মার্জিন বটম 1। আচ্ছা এখানে আমরা দেখাবো হচ্ছে একটা H4 এর মধ্যে আমি দেখাই দিচ্ছি হচ্ছে 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড, এবং এটা বলে 404 নট ফাউন্ড এর মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি কি দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে 5 এর মধ্যে বলে দিচ্ছি যে এমপ্লয়ি নট ফাউন্ড উইথ আইডি, ঠিক আছে।
employee not found with this ID মানে তুমি যে আইডিটা দিয়েছো এটা দিয়ে কোনো এমপ্লয়ি পাওয়া যায় না জাস্ট এখন আমি যদি এটাকে রান করি আমি এখন যাব এটাকে যদি আমি এখান থেকে অ্যাকচুয়ালি আমি যেখান থেকে দিয়েছি সেখান থেকে আইডি ছাড়া আসতে পারবো না এখন আমি এটাকে রান করে আইডি ছাড়া আসার জন্য আমি এর থেকে ডিটেইলসে আসবো তাহলে আমার এখানে কোথায় আছে এটা হচ্ছে আমার এমপ্লয়ি হোম কন্ট্রোলারের এই ডিটেইলসে আমি আসবো এখানে যদি আসতে চাই যদি আইডিটা 0 হয় তাহলে সেখানে যাবে কারণ আমার তো অ্যাকচুয়ালি আইডি তো 0 হবে না আমি যদি এর থেকে তাহলে আমার আইডি 0 হবে না তাহলে এখন ধরেন আমি যদি এটাকে রান করি আমি রান করে এটাকে দিয়েতে আসবো এখানে যাব কোথায় এটা হবে হচ্ছে আমার ডিটেইলসে যখন সে যাবে ডিটেইলসের মধ্যে 0 আইডি নিয়ে যাবে তাহলে 0 আইডি নিয়ে যদি যাই তাহলে এখন দেখেন সে 0 পেল সে কোথায় যাবে স্ট্যাটাস গ্রুপটাকে নিয়ে সেই ভিউতে যাবে এখানে সে কি বলছে 404 নট ফাউন্ড তাহলে আমি যদি এরকম একটা দিয়ে দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন এটা কিন্তু আমাকে এররটা সরাসরি দেখাই দিচ্ছে তাহলে আমরা এরর হ্যান্ডেল করার জন্য কি করতে পারছি আমি স্পেসিফিক পেজ ওরে পাঠিয়ে দিতে পারছি আর এটা যদি না হতো এখন ধরেন এটা হলো না এটা না হলে কি হতো দেখেন আমি এখানে আমরা যেখানে আছি এইটা যদি আমি না দিতাম তাহলে কি হতো আমি কোনো রিটার্ন ওকে দিলাম না ঠিক আছে আমি কোনো কিছু দিলাম না কোনো পেজ দেখাইলাম না না হলে কি হতো দেখেন আমার ডেভেলপমেন্ট মোড কি আছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কি আছে আমার এনভায়রনমেন্ট আছে যে ডেভেলপমেন্ট কারণ এটা কোথায় পাচ্ছি এখানে আবার লঞ্চ সেটিং এর মধ্যে পাচ্ছি আমার মোড হচ্ছে ডেভেলপমেন্ট ঠিক আছে তাহলে ডেভেলপমেন্ট হলে আমি কোথায় যাব এখন এরর আমাকে কোথায় দেখাবে ডেভেলপমেন্ট পেজে তাহলে এখানে আমি আবার যাচ্ছি দেখেন এখানে আমি ডিটেইলসে যাব 0 নিয়ে আসলাম এখানে আসলাম আসার পরে দেখেন এরর একটা হবে এখানে আমার তাহলে এরর যদি হয় আমি এরর হলে কোথায় যাবে ও এটা হচ্ছে ডেভেলপার এক্সেপশন পেজ বুঝাতে পারছি এটা হচ্ছে আমার ডেভেলপার এক্সেপশন পেজ এখন বলেন যে আমার এত দরকারটা কি এত ঝামেলা করে আমার নতুন পেজ করার দরকারটা কি এখানে আসুক না সমস্যা কি এখানে আসলে সমস্যা কি বলেন তো যদি এটা দেখতে পাই মানুষ কোন সমস্যা আছে এটা তো ডেভেলপার দেখবে না ডেভেলপার দেখলো অন্যরা দেখলে সমস্যা কি হ্যাঁ প্রথম কথা আপনার অন্যরা এইসব জিনিস বুঝবে না আপনার 12টা বাজিয়ে দিবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হ্যাকাররা বুঝে যাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় কি আছে কারণ হ্যাকাররা এখানে অনেক কিছু বুঝে আপনি বুঝেন না হ্যাকাররা অনেক কিছু পেয়ে যাবে যে আপনার এখন এই অ্যাপ্লিকেশন হয়তো কোনো কাজের না কিন্তু আপনার যদি অ্যাকচুয়াল কোনো কিছু কাজের হয় ওই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে কি কি বলা আছে আপনি তো বুঝতেছেন না যে কি করছে সে ডিটেইল ইনফরমেশন সে পেয়ে যাবে যে আপনার এখানে কি আছে কুকিজ থেকে ধরে হেডার থেকে ধরে সব জায়গা থেকে ধরে সবকিছু বের করে ফেলবে এটা হচ্ছে স্ট্যাকের মধ্যে আছে কুইরি থাকলে কোথায় যাবে কুকিজের মধ্যে কি আছে হেডারের মধ্যে কি আছে রাউটিং এর মধ্যে কি আছে এভরিথিং পড়ে সে বুঝবে যে আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে বুঝতে পারছি তাহলে আপনার জন্য যদি আপনার প্রবলেম হয় আমাদের কোডের মধ্যে কিভাবে ডাটাবেস দিব সেটা একটু করে আমরা যে প্রজেক্টে কাজ করছিলাম সেখানে গতকাল কি কাজ করেছি কি দিয়ে কাজ করেছি ইন মেমরি ইন মেমোরিতে এখন আমরা কি করব আজকে ডাটাবেস নিয়ে নিব ডাটাবেস নিতে গেলে এখানে খেয়াল করেন সবসময় খেয়াল রাখবো যে আমার এখানে টার্গেট ফ্রেমওয়ার্কটা কত সেই অনুযায়ী বাকি সব ফ্রেমওয়ার্ক নামাবো আপডেট হয়েছে না এটা হচ্ছে এখন এইটাই মানে মেইন প্রবলেমটা ওর এখানে এইটা একটু মাথায় রাখবেন এই প্যাকেজটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি সবাই এটা ইনস্টল করবেন যাদের প্রবলেম আছে এখানে লিসেন টু মি এখানে আমি সবাইকে দিয়ে দিতেছি যাদের ওই এটা প্রবলেম হবে তারা এই প্যাকেজটাকে ইনস্টল করবেন ইদার ফ্রম কি জানো নিউগেট অর আপনি যদি চান যে ইয়ে থেকেও করতে পারবেন প্যাকেজের ইয়ে থেকেও করতে পারেন শুধু আপনি লিখে দিবেন যে ইনস্টল প্যাকেজ ইনস্টল প্যাকেজ
এখানে করলে সমস্যা কি হয়, এখানে হচ্ছে আপনি তো ভার্সন, থ্যাংক ইউ, এখানে তো আমরা ভার্সন বলি না, তখন যে লেটেস্ট নামায় ফেলে। আপনি এটা করবেন হচ্ছে এইটাকে নিউ গেটে যাবেন প্রথম, নিউ গেটে যে এখানে দেখেন যারা তাদের প্রবলেম হইতেছে না তাদের জন্য বলা হচ্ছে না, যাদের প্রবলেম হচ্ছে, যাদের ভিউ তৈরি করতে পারছে না তাদের জন্য বলা হচ্ছে এটা। এইখানে যে আপনি এটা ইনস্টল থাকবে, আপনি যেই অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী, যদি আপনি যেই সাথে কাজ করছেন আপনার টার্গেট ফ্রেমওয়ার্ক যত সেই অনুযায়ী থাকবে এটা। যদি অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে লেটেস্ট হিসাবে লেটেস্ট চলে আসলো, আপনি যদি এর থেকে করেন তাহলে লেটেস্ট চলে এসে পড়বে, যখন এটা থাকবে তখন এই সমস্যাটা হবে না। আমি প্যাকেজটা পাঠিয়ে দিচ্ছি, প্যাকেজের নামটা পাঠিয়ে দিচ্ছি। এবং ডাটাবেস দিয়ে কাজ করার জন্য আমাদের ডাটাবেসটা কোথায়, এখানে কি আপনার কি ওয়েব কনফিগ আছে? নাই। এখন কিভাবে এটা কি করব? ওয়েব কনফিগ না থাকলে কিভাবে সেট করব ওকে? অ্যাপ সেটিং.json এর মধ্যে, তারপরে সেখানে বলে দিতে হবে কানেকশন স্ট্রিংটা অ্যাড করতে হবে। কানেকশন স্ট্রিংটা কোথায় অ্যাড করব? অ্যাপ জেসন এ দিয়ে অ্যাপ সেটিং। তাহলে এখন দেখেন এটা কি আমি এখানে কানেকশন স্ট্রিং সেট করব এইখানে, এখানে দেখেন আমি যদি এখানে লিখি কানেকশন স্ট্রিং এর মধ্যে আমাকে বলে দিতে হবে যে এটার নাম কি দিব, কারণ ধরেন আমি দিয়ে দিচ্ছি যে এটার নাম হবে হচ্ছে, আমার ডাটাগুলো সব হবে হচ্ছে জেসন, এখানে দেখেন কি ভ্যালু পেয়ারে, তাহলে কানেকশন স্ট্রিং এর ভ্যালু হচ্ছে আমার এটা, এখানে যে দিলাম এটা হচ্ছে নাম, নামের পরে দিব হচ্ছে কি কি আছে আমার সার্ভার, তারপরে দিব হচ্ছে সার্ভারের পরে লাগবে হচ্ছে আমার ডাটাবেস, তারপরে লাগবে হচ্ছে আমার ট্রাস্টেড কানেকশন, ট্রু, তারপরে লাগবে মাল্টিপল একটি প্রেজেন্ট সেট, equal to true, আর হচ্ছে আরেকটা কি ছিল আমাদের সার্ভার সার্টিফিকেট, কাস্টমার সার্টিফিকেট। আচ্ছা এখন এখানে আমি আমার সার্ভারটা দিয়ে দিচ্ছি, সার্ভারটি হচ্ছে এখান থেকেই এই সার্ভার দিয়ে কাজটা করব, ডাটাবেস দিয়ে দিচ্ছি ফার্স্ট 4 GB, এটা দিলাম। এখন ম্যাম সার্টিফিকেট বানানটা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা এখন এটা দিয়ে দিলাম। এখন দেখেন শুধু এটা দিলে তো আমার হবে না, আমার তো ইয়ে লাগবে, প্যাকেজ লাগবে। আমরা ক্লায়েন্টস, আমাদের এখানে যে প্যাকেজগুলো আছে ক্লায়েন্ট সাইড প্যাকেজগুলো নামিয়েছি হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে, কিন্তু এখানে আমরা সার্ভার সাইডে যে প্যাকেজগুলো আছে সেগুলো নামাবো হচ্ছে নিউগেট থেকে। তাহলে এখানে আসি, এখানে নিব হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক, এনটিটি ফ্রেমওয়ার্ক কোড, ঠিক আছে? এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোড, এখানে একটু খেয়াল করে যে কি আমরা আমার টার্গেট ফ্রেমওয়ার্ক অনুযায়ী নামাবো, ওইখানে 8 আছে এখানেও 8 দিব, আমরা 8.4 পর্যন্ত রাখি, 8.4 দিলাম, কারণ এখানে 8.0 আছে তাই আমি 8.4 দিলাম এখানে আপাতত। তাহলে এটা নিচে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক 4 নিলাম, 4 নিলাম, তারপর নিতে হবে হচ্ছে আমার এনটিটি ফ্রেমওয়ার্ক সিকিউর সার্ভার, 4 সিকিউর সার্ভার, নিচে
4 SQL সার্ভার সেম নিচে নিব 8.4 নিলাম ম্যাম প্রথমে কি এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়েছি এন্টিটি ফ্রেমওয়ার্ক 4 নিয়েছি প্রথম তারপর নিলাম SQL সার্ভার আর নিব হচ্ছে কোড টুল SQL Server তারপর নিব হচ্ছে টুল টুল লিখে চলে আসবে আর নাই কোনো ড্রপ ডাউনটাই করেন না ড্রপ ডাউন টু কমন পারেন না আর আসবে তো সব আসবে এখানে কেক টুল আসে ম্যাম কেক না এই পুরো কোড টুল আসবে এন্টিটি টু সিকিউর সার্ভার কোড টুল এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড টুল তাহলে এখন দেখেন আমরা কি কি প্যাকেজ ইনস্টল করলাম 8.8.4 আমি 8.4 নিয়েছি আমি একদম উপরেও গেলাম একদম নিচেও গেলাম না এখানে দেখেন আমি কি কি ইনস্টল করেছি এগুলো এখানে আছে আমার নিয়েছি জি ম্যাম সিকোয়েন্স সার্ভারটা আসছে জি সিকোয়েন্স এখন নেওয়ার পর আমি কি করতে পারবো এখন আমরা কিন্তু এই পর্যন্ত কিসে কাজ করছিলাম ইন মেমরি ইন মেমোরিতে এখন আমি কনটেক্সট ক্লাস দিতে পারবো তাই তো হ্যাঁ আচ্ছা কনটেক্সট ক্লাস নিয়ে এখন আসেন আমাদের মডেলস ফোল্ডারের ভিতরে এমপ্লয়ি ক্লাস আছে আমি এখানে একটা কনটেক্সট ক্লাস দিচ্ছি মডেল এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাপডিবি কনটেক্সট অ্যাপডিবি কনটেক্সটের ক্ষেত্রে ও হচ্ছে ডিবি ইনহেরিট করবে ডিবি ডিবি কনটেক্সট কনটেক্সটকে এন্টিটি ফ্রেমওয়ার্ক 4 নিয়েছেন জি ম্যাম আচ্ছা এখন এখানে দেখেন যারা ওরাকল দিয়ে কাজ করবে না নিয়েছি কি সিকোয়েল সার্ভার দিয়েছে তাই না এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড সিকোয়েল সার্ভার এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের মাইএসকিউএল আছে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের ওরাকল আছে সবকিছু আছে ওর কারণ এটা কি মাল্টি প্ল্যাটফর্ম ওর কাছে কি আছে ওর কাছে আছে হচ্ছে আপনার যে ওর কাছে আছে ক্যাস্টেল ও যে কোনো কিছুর সাথে ওই করতে পারে ঠিক আছে হইলো এটুকু এখন কি করে দিতে হবে আমাকে এখানে ডিবি সেট তৈরি করে দিতে হবে এখন এখানে ওভাররাইড করি on model creating override করে দিচ্ছি on model creating override করলাম ঠিক আছে এখন on model creating এর মধ্যে এখন এতক্ষণ তো আমাদের কোনো ডাটাবেস ছিল না এখন ডাটাবেসের থেকে আমি সিট ডাটা দিয়ে দিব
আমি কিন্তু এগুলো দেখাই দিতেছি যাতে পরে আবার বললেন না যে আমরা তো সিট ডাটা দিতে পারি না, আমরা তো এটা পারি না, সবাই শুধু উল্টাপাল্টা কথা জন্য না শুনি, কারণ আমার কিন্তু পরে আবার এগুলো মনে থাকবে না কি কি ছিল না ছিল। তাহলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মডেল বিল্ডার ডট এনটিটি এমপ্লয়ি dot as data new employee, একটা এমপ্লয়ি এখানে তৈরি করে দিচ্ছি। তাহলে দিয়ে দিচ্ছি হচ্ছে আইডি 1 দিলাম, তারপরে নেম ওদের এখানে কিছু ডাটা আছে, আমরা একবার নতুন করে আবার তৈরি করবো, ঠিক আছে? দিয়ে দিলাম ম্যাম ওখানে যে নাম দিছে এখানে সেম নাম দিলে প্রবলেম? না এটা তো ইমেল ও ঠিক আছে। না আমি এখন ই করব, আবার নতুন করে এখন তো আমি ডাটা বেস এখানে ই করে নেই কোনো। আচ্ছা আচ্ছা এখানে তো কোনো ডাটা বেস তৈরি করি না, এখন তো কি রেখেছি ইন মেমোরি। মেমরি ডাটা। এখন তো মেমরি থেকে হবে না, এখন কি করবে ডাটা Database। সিট করবে। ডিপার্টমেন্ট আর একটা জন্য কি দিছিলাম? জাস্ট এখানে দুইটা ডাটাই করে দিলাম। এখন আমি তো ডাটা কিছু তৈরি করি নাই, এখন এই ডাটা সহ দিলাম। এখন এখানে তো সে তার কি করতে পারবে না, ডাটা বেসটাকে কি করতে হবে, আমাদের কনফিগারেশন কোথায় করতে হয়, কনফিগারেশন কোথায় করতে হয়, এখানে ইসের মধ্যে এই প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমাকে সব কি করে দিতে হবে, এবং এখানে কি বলতে হবে আমাকে, আমার সার্ভিসের মধ্যে বলে দিতে হবে আমার কি সার্ভিস লাগবে, তাই তো? তাহলে এখন আমি সার্ভিসের মধ্যে বলি যে আমার ডাটাবেসটা লাগবে। তাহলে এখন এখানে আসি, আমি যেখানে আমার ডাটা এটা যেটা দিচ্ছি এটা ইউজ করব, এটার উপরে দেই। তাহলে builder dot services dot add db context, হ্যাঁ ওটা কি বের করার কোনটা ডাটা সিক্স add db context দিব, add db context, db context এর মধ্যে আমাকে বলে দিতে হবে db context নেম কোনটা, ওর context এর নামটা দেখাই দিতে হবে। এখানে context এর নামটা এখানে দিয়ে দিতে হবে, context এর নামটা দিয়ে দিলাম, context এর নামটা দিয়ে option such that option dot use SQL server, use SQL server, use SQL server এর মধ্যে কনফিগার করতে হবে builder dot configuration dot get connection string
কানেকশন স্ট্রিংটা এখানে আমাকে দিয়ে দিতে হবে যে আমার কানেকশন স্ট্রিং কোনটা। আমার কানেকশন স্ট্রিং হচ্ছে অ্যাপ সেটিংসে যেই কানেকশন স্ট্রিংটা রেখেছি সেটা নিয়ে আসবো। অ্যাপ সেটিংস এর মধ্যে আমাদের একটা কানেকশন স্ট্রিং দিয়েছি, নাম কি দিয়েছি? এই কল দিয়েছি। জি ম্যাম। দিতে পেরেছেন সবাই? জি ম্যাম। তাহলে এখানে আমরা এখন আরেকটা কি সাবজেক্ট দিয়ে দিলাম যে আমি ডাটাবেসকে এখানে অ্যাড করব। প্রথম দিয়েছি কি আমি কন্ট্রোলার নিব, এরপর বললাম আমি ডাটাবেস নিব। এখন এই যে বুফে, ধীরে ধীরে বুফের মধ্যে যাইতেছি কি কি করা লাগবে। তাহলে এখন আমার কি করতে হবে? এখন আমি এবার একটা জিনিস বলি, আমরা মাইগ্রেশন দিব। কিভাবে কি করতে হবে মাইগ্রেশন দিলে? প্রথম enable migration এইবার এখানে এনেবল মাইগ্রেশন বলে কোনো শব্দ নাই, ঠিক আছে? ও এনেবল মাইগ্রেশন ও বাই ডিফল্ট এনেবল অ্যাড মাইগ্রেশন, ঠিক আছে? এখানে হলো অ্যাড মাইগ্রেশন, অ্যাড মাইগ্রেশন এনএচ। আচ্ছা, আমার এখানে ডাটাবেসের নাম কি রেখেছি? মাই ফার্স্ট কোড। মাই ফার্স্ট কোড দিবি, তাই তো? না না, ফার্স্ট কোড দিবি। ফার্স্ট কোড দিবি, ওকে। তাহলে এই ফার্স্ট কোড দিবি এখানে আছে কিনা আমি দেখি। ফার্স্ট কোড দিবি বলে কিছু নাই, ঠিক আছে? তাহলে এটাকে আমি এখন ই করি, অ্যাড মাইগ্রেশন। তাহলে এখন দেখেন মাইগ্রেশন ফোল্ডার তৈরি হয়েছে এবং মাইগ্রেশনের এই দেখেন তৈরি করে ফেলছে, ঠিক আছে? কি বলছে? টেবিল তৈরি করবে, আইডেন্টিটি থাকবে ইন্টিজার, ডিপার্টমেন্ট থাকবে, ডাটাবেস। তাহলে এখন দেখি ওরে বাবা। সে কি করেছে। আমি কিছু ডাটা দিয়েছিলাম, ডাটাগুলো সে ইনস্টল করেছে, দেখেন এই যে ডাটা সে ইনসার্ট করেছে। তাহলে এখানে দেখেন ফার্স্ট কোড দিবে, এই যে ফার্স্ট কোড দিবে, এখানে দেখেন এমপ্লয়ি। তাহলে এটার মধ্যে যদি দেখি ডাটাটা যদি দেখতে যাই, এটা কিছু ডাটা ইনসার্ট করে ফেলছে। ম্যাম আমার এখানে লেখা হচ্ছে কিওয়ার্ড নট সাপোর্টেড মাল্টি অ্যাক্টিভ রেজাল্ট সেটস। বানান ভুল করছে সেই জন্য। ও আপডেটের ইউ কি বড় হয়? না ছোট হাতি তো, আমি ঠিক বানান ভুল করছে। এখানে দেখেন মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট। ও, মাল্টি ওইটা না, বানান। মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট হয়েছে সবার? না এতে কি এরর আসে না? এখানে আমি একটা রিপোজিটরি তৈরি করে দিচ্ছি এবং আমার ইন্টারফেসের মধ্যে এখানে দেখেন আমি এখন এইটা রিপোজিটরির নাম রাখছি হচ্ছে, একটা ক্লাস নিচ্ছি, দেখেন এটার নাম দিচ্ছি হচ্ছে আমি সিকোয়াল এমপ্লয়ি সিকোয়াল রিপোজিটরি, ঠিক আছে? আমরা দেখেন একটু চেঞ্জ করছি এখানে এমপ্লয়ি সিকোয়াল রিপোজিটরি। এমপ্লয়ি সিকোয়াল রিপোজিটরি, এমপ্লয়ি সিকোয়াল রিপোজিটরিটা এখন কাজ করবে হচ্ছে আমরা এখানে আর দুই একটা মেথড লিখে ফেলি যেগুলো আমাদের বাকি ছিল। ইন্টারফেসটাতে একটু যাই, এখানে কি কি লিখেছিলাম? সেভ এবং গেট। এখানে আমি আরেকটা মেথড লিখি আপডেট করব। এমপ্লয়ি হচ্ছে আপডেট এমপ্লয়ি, আর তৈরি করব হচ্ছে এমপ্লয়ি ডিলিট এমপ্লয়ি। আমার আই এমপ্লয়ি কই? I am the contract দেখ কোথায় পলা লুকিয়ে আছে। ঠিক আছে? আমরা এতগুলো এক্সট্রা তৈরি করলাম। তাহলে এখন আমার যেই ম্যাম লেখা নেই।
লিখছেন দুইটা মেথড লিখলাম শুধু এক্সট্রা এমপ্লয়ি সেভের পর আপডেট ওই দেখেন না এটা এই Interface এ লিখলাম। ইন্টারফেস ইন্টারফেসে যদি লিখি তাহলে কে কে কার সমস্যা বেশি এই রিপোজিটরি কি হলো এখন কি করতে হবে এখানে ইমপ্লিমেন্ট এটা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে দিয়ে যাই এখানে দুইটা মেথড ইমপ্লিমেন্ট হলে এগুলো একটু পরে করতেছি কই কই এখন আমি যখন নতুন একটা রিপোজিটরি তৈরি করলাম ম্যাম একটু এসে জানাই এমপ্লয়ি রিপোজিটরি না লিখতে পারি না। একটা লাইন ও আর ডিলিট হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ম্যাম আমার নেই ম্যাম ওর হলেও খালি আমার পিছনে এটা ডিলিট না ইমপ্লয়ি লেখা নিচে দিতে হলো ইতিহাস লাগতে আছে আচ্ছা ইতিহাস এখন এই যে আমরা নতুন একটা রিপোজিটরি তৈরি করলাম ওইখানে তো আমরা মেমরি থেকে তৈরি করেছিলাম এখন আমরা মেমরি থেকে তৈরি করব না এখানে হচ্ছে আই এমপ্লয়ি কন্ট্রাক্টটাকে নিব আই এমপ্লয়ি রিপোজিটরিটা নিলাম এখানে তাহলে এখন কি করতে হবে আমরা এখানে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্টগুলোকে এখানে করি ইমপ্লিমেন্ট করার জন্য আমার এখানে কি লাগবে এখন আমি ডাটাবেস দিয়ে আসবো এখানে ডিবি কন্টেন্ট এখন আমাদের ডাটাবেস লাগবে তাহলে ডাটাবেসটাকে আমি এখানে নিব তাহলে কি করব এখন দেখেন একটা জিনিস কি আর করে এখন তো আমি কাজ করব কাকে নিয়ে ডাটাবেস ডাটাবেস দিয়ে আপনি মেমরি নিয়ে কাজ করব না তাহলে এইখানে যে এখানে দিয়ে দেই তাহলে আমার সব চেঞ্জ হয়ে যাবে ঝামেলা নেই আর ওইটা থাকবে যা থাকবে ওইটা তো আমার কোনো ঝামেলা নেই তাহলে দেখেন একটা মাত্র জায়গাতে চেঞ্জ করলে আমার পুরো যদি এটা না হতো আমার কি করতে হতো বেতন ধরে ধরে খুঁজো কোথায় কি আছে এবার খুঁজে খুঁজে বাই করো বাতি জ্বালাও তাই তো বাতি জ্বালাই জ্বালাই খুঁজো কোনখানে কি আছে তাহলে এখানে আমার কি করতে হবে এখন শুধুমাত্র এটাকে ইউজ করব ঠিক আছে আচ্ছা তাহলে আমার এটা তো আমার সেমই আছে এখানে আগেরটা ইমপ্লিমেন্টেশন কোথায় ছিল মেমরিতে এখন ইমপ্লিমেন্টেশন কোথায় যাবে ডাটাবেস থেকে তাহলে আসেন আমরা এখানে মধ্যে কাজগুলোকে করি তাহলে আচ্ছা আমরা প্রথম থেকে কাজগুলোকে করা শুরু করি তাহলে আমার এটাতে হচ্ছে গেট করব যেখানে কি এটা আমাকে কি দিবে অল এমপ্লয়ি দিবে তাহলে আমি কোথায় পাবো এটাকে তাহলে আমরা আগে ডাটাবেস থেকে এখানে এনে নেই ডাটাবেস থেকে এখানে আনবো প্রাইভেট রিড অনলি আমার লাগবে হচ্ছে কি ডাটাবেসটা ডিবি কনটেক্সটটা অ্যাপ ডিবি কনটেক্সট এটা হচ্ছে আমরা যখন ইস্যু তৈরি করি কি করি আন্ডারস্কোর কনটেক্সট এবং এটাকে এখন কি করে দিব আমি আমার কনস্ট্রাক্টরের মধ্যে এটাকে ইনজেক্ট করব কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করে দিলাম ঠিক আছে কনস্ট্রাক্টরের মধ্যে এটাকে ইনজেক্ট করে দিলাম এখন আমার সব কাজ করবে কে এই কনটেক্সট তাহলে আমি গেট করতে চাই অল যদি গেট করতে দিই সে আমাকে কি রিটার্ন করবে সব এমপ্লয়ি তাই তো তাহলে কি করব এখান থেকে আমি রিটার্ন করব context.employees হলো হ্যাঁ কনস্ট্রাক্টরে এটা কোন জায়গায় এটাতেই না সিকিউর সার্ভারেই না হ্যাঁ তাহলে এখন কি করলাম context.employees get ম্যাম employees দুইটা কেন ঠিক আছে এখন আমার লাগবে কি get employee by id এখানে আসি এখানে ও আমাকে কি রিটার্ন করবে get employee by id কি রিটার্ন করবে একটা এমপ্লয়ি তাহলে এখান থেকে আমি এমপ্লয়িটাকে যদি আনতে চাই তাহলে কি করব আমার যেখানে এমপ্লয়িজ আছে কি করব এখানে ওটা থেকে রিটার্ন করব যে আমার কি আছে এটাকে context ডট হচ্ছে কি এমপ্লয়িজ ডট ফাইন্ড করব
কি বলে? ফাইন কি? ফাইন কি জিনিস? ফাইন বাই আইডি, শুধু আইডি করে দেব। ফাইনটা কি বলেন তো? ফাইন কি করেছিলাম? সি শার্পের মধ্যে কি করেছিলাম? ফাইনটা কি? কি? এটা কি জিনিস? আগে সেটা বলেন কি জিনিস এটা? আজকে যে সি শার্প বইটা নিয়ে আবার ফিলে বসে 18 নম্বর চ্যাপ্টারে পড়েন। ফাইন্ড হচ্ছে একটা প্রেডিকেট, ঠিক আছে? প্রেডিকেট কি? প্রেডিকেটটা কি জিনিস? কি ডেলিকেট? কি ডেলিকেট সেটা? এটা কি কি টাইপের ডেলিকেট? ডেলিগেট তো তিন ধরনের। কোন তিন ধরনের ডেলিকেট? এদের অ্যাকশন, এইটা এগুলো বিল্ট ইন ডেলিকেট। তিন ধরনের ডেলিকেট হবে কেন? এটা বিল্ট ইন ডেলিকেট। আমি তো বলিনি ও কি রিটার্ন করে, আমি বলছি কি টাইপের ডেলিকেট। ও বিল্ট ইন ডেলিকেট। আচ্ছা, তাহলে ফাইন যখন দিয়ে দিব সে ফাইন করে আমাকে দিবে এটা। কিংবা আমি যদি ফার্স্ট ডিফল্ট চাই তাহলে কি করতে পারবে? ফার্স্ট ডিফল্ট চাইলেও আনতে পারবো। এমপ্লয়িজ ডট ফার্স্ট ডিফল্ট। ফার্স্ট ডিফল্টের মধ্যে আমি বলে দিতে হবে হচ্ছে e such that e dot id equal id। যদি ফার্স্ট ডিফল্ট চাই তখন আমি এটাকে এইভাবে বলে দেব। আর যদি ফাইন বলি, ফাইন আমাকে সরাসরি ফাইন এনে দিবে। তাহলে ওকে ও আমাকে কি রিটার্ন করবে? একটা এমপ্লয়ি। কি জন্য সি শার্প বইটা আবার নিয়ে একটু বসেন। জবের টাইম কিন্তু আসতেছে, আপনাদের কিন্তু সব মাথা থেকে বেড়ে যাইতেছে। আপনাদের সাথে কিন্তু আমার কথা বলতে থাকলে মানে তুমুল তখন মাথা আমার মাথায় খারাপ হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে গেট বাই আইডি। আচ্ছা, এখন আমি যখন ডিলিট করতে চাই আমার কি লাগবে? গেট এমপ্লয়ি বাই আইডি লাগবে। তাহলে এখন প্রথমত খুঁজে বের করি কোন এমপ্লয়িটা, তাই তো? এমপ্লয়ি ইকুয়াল টু গেট এমপ্লয়ি বাই আইডি। তাহলে এই এমপ্লয়িটা যদি নাল না হয়, if employee not equal to null, তাহলে সে কি করবে? এটাকে রিমুভ করবে। তাহলে context dot remove, এবং এটা করার পর কি করতে হবে? context dot save changes, এবং রিটার্ন করবে যাকে সে delete। তারপর কি লাগবে? গেট এমপ্লয়ি চলে গেল, এখন সেভ লাগবে। লিখি নাই কনটেক্সট ডট রিমুভের পর সেভ চেঞ্জেস রিটার্ন ইনক্লুড। হয়েছে। আচ্ছা, এখন কি লাগবে? আমার সেভ করব। সেভ করার জন্য আমার লাগবে হচ্ছে context dot employees dot add employee, context dot save changes, return employee। হলো, এখন আপডেট এমপ্লয়ি। ওই তাহলে এখানে আমি এই ভেরিয়েবলটা একটু চেঞ্জ করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইউপি এমপ্লয়ি, এটা হচ্ছে আপডেট এমপ্লয়ি। তাহলে এখানে যদি আমি চাই, আমি খুঁজে বের করব হচ্ছে কোন এমপ্লয়িটাকে আমি আপডেট করব। এই আপডেট এমপ্লয়ির আগে কি কিছু করলেন ম্যাম? সেভ করে আসছি। কই আমি পাইনি। কি সেভ? এমপ্লয়ি কোথায় পাবো? ফার্স্ট ডিফল্ট। সেভে কি দিছি? ফার্স্ট ডিফল্ট না করে আমি কি করতে পারি? এখানে গেট এমপ্লয়ি বাই আইডি করে দিতে পারি।
get employee by id যদি এই এমপ্লয়ি নাল না হয় তাহলে কি করব এখানে employee dot state equal to Alexa using dot Microsoft entity. আচ্ছা এখান থেকে আমি কি করি এটা নিয়ে আসি কনটেক্সটের কাছে context dot employees dot attach করি হচ্ছে আমার এই এমপ্লয়িটার সাথে আমি কি করব আমার মানে আমার যাকে আমি আপডেট করতে চাইছি তাকে কম্পেয়ার করলাম তাহলে আমি ওর স্টেটটা পাবো এই এমপ্লয়ি স্টেটটা যদি এন্টিটি স্টেট ডট মডিফাইড হয় তাহলে সেভ চেঞ্জেস করব কনটেক্সট ডট সেভ চেঞ্জেস এবং এই এমপ্লয়িটা রিটার্ন করব return if employee এটা আমি F5 এ মুছে চেঞ্জেস করে আমার উপরে লিখছিলাম user dot microsoft এটা উপরে লিখছেন entity ম্যাম একটু এখানে রাখেন না লিখতেছি কোনটা রেড হয়ে আছে ফ্রেমওয়ার্ক এর পরে তো ডট আপনি এডিটর কোড দেন ম্যাম উপরে লেখাটা একটু দেখি Microsoft using Microsoft এন্টিটি ফ্রেমওয়ার্ক entity framework আছে তারপর ডট কোড না dot Microsoft dot entity framework code এই যে dot net entity framework code তারপরে আসে না তো আমার এটা রেড হয়ে আছে তারপরে আসে কি বল উপরে যা ফ্রেমওয়ার্ক ফর কি বল এটা এখানে একটা চেঞ্জ করছে কনটেক্সট এমপ্লয়ি এটা চেঞ্জ করছে হুম কন্ট্রোল ডট দাও তো চলে গেল কেন এখন এইখানে তোরা এই ডটটা তুলে দাও তাহলে কি খাবে না তো দুইটা এরকম হলো কেন আমি এইখানে ডট দিছিলাম তাই রেড হয়েছিল কোরের ওইখানে স্বীকার করলাম এটা আর কিন্তু কিচ্ছু করি নাই এখন যদি এটা রান করি দেখেন আমরা দুইটা ডাটা পাঠিয়েছিলাম এখানে কি বলছে সাম সার্ভিসেস আর নট কস্ট আচ্ছা এখানে আমরা অ্যাড স্কোপ
আমার কিন্তু স্কোপ অনুযায়ী দরকার, ঠিক আছে? কারণ এখন তো আমি একবার এটা ইনস্টল করে রাখবো না, শুধু এখন অ্যাড স্কোপ করে দিলাম। জাস্ট এখানে আমরা দিয়েছিলাম অ্যাড সিঙ্গেলটন দিয়েছিলাম, এখানে বলছিলাম অ্যাড স্কোপ, কারণ আমি প্রত্যেক বাড়ি থেকে আমার কি করতে হবে, এখন এটা একবার ইনস্টল হয়ে থাকবে না, সে প্রত্যেক স্কোপে এটা ইনস্টল হবে, ঠিক আছে? scope দিয়ে দাও বিলিয়ন সার্ভিসেস ডট তাহলে এখন দেখেন এখন ডাটা কোথা থেকে আসছে, এইটার মধ্যে এটারই এখন ডাটা যেটা আমি সেখান থেকে আসছে। তাহলে এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে ডাবল ক্লিক করো and scope তাহলে এখন আমরা বাকি কাজগুলোকে দেখবো যে কিভাবে এখন আমাদের এগুলো করতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাড স্কোপ এখানে হয়ে গেল, অ্যাড স্কোপ হলে আমাদের ডাটাগুলো এখান থেকে এখন ডাটাবেস থেকে আসা শুরু হলো, ঠিক আছে? এখন দেখেন আমাদের কি লাগবে, আমরা তো ইমেজ এখানে নিছি, এখন দেখেন এখানে দেখেন আমাদের এমপ্লয়ি ক্লাসটার মধ্যে আসি, এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা এখন কিছু কাজ করব, আমরা কি করে দিচ্ছি, এখানে আমরা আমাদের ক্লাসের মধ্যে অ্যানোটেশন সেট করি। এখন দেখেন অ্যানোটেশন সেট করছি, কারণ আমার তো ক্লাস তৈরি হয়েছে, এখন এগুলোকে কি করব, অ্যানোটেশন সেট করেই করব। তাহলে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাক্স লেন্থ ডলার দিয়ে। যদি এটা ঠিক মতো না হয় আমার কি দিবে, ইনভ্যালিড ফরম্যাট এরর মেসেজ দিয়ে দিবে, বলে দিচ্ছি। জি আগে যে হ্যাঁ এটা বড়, আচ্ছা এখন দিয়ে দিচ্ছি যে এটার পরে হচ্ছে একটা এরর মেসেজ দেখাবে, এরর মেসেজ ইনভ্যালিড ফরম্যাট। যদি এটা না হয় তাহলে আমাকে এটা দেখাবে। এরপরে আমরা আরেকটা এটা নিয়ে নিলাম ইমেইলের জন্য। এখন আমি চাই হচ্ছে ইমেজটাকে যে রাখবো, ইমেজের জন্য আমার কি দরকার, একটা ফিল্ড দরকার। এটা হচ্ছে স্ট্রিং, ধরেন দিয়ে দিই সেটা ফটো পাব, ঠিক আছে? আচ্ছা এখানে আবার দিয়ে দেই যে আমরা ডিপার্টমেন্টের মধ্যে রেখে দিই, যেটা নালেবল হইতে পারবে, নাল দিতে পারবে সেই ইচ্ছা করলে। হলো? এখন যদি ইমেল দিলাম রিকোয়ার্ড ফটো ফার্স্টে দিতে, এটা রিকোয়ার্ড আর দিলাম না, তাহলে এখন যদি আমি কি করি, একটা মাইগ্রেশন অ্যাড করি, তাহলে ফটো ফার্স্টে অ্যাড হবে, আর এই যে আমরা ভ্যালিডেশনগুলো সেট করলাম এগুলো চলে যাবে। তাহলে আমি এখানে আরেকটা মাইগ্রেশন দিয়ে দিচ্ছি। মাইগ্রেশন দেওয়ার আগে অবশ্যই বিল্ড দিবেন, বিল্ড এরর থাকলে বিল্ড এরর আগে বুঝে নেবেন, পরে বলবেন না যে এটা মাইগ্রেশন দেওয়ার পরে এরকম কাজটা হয়েছে, এসব যেন না বলেন উল্টাপাল্টা কথা। তাহলে আমি এখানে আরেকটা মাইগ্রেশন দিব, অ্যাড মাইগ্রেশন দিয়ে দিচ্ছি নেক্সট। বানান ভুল দিছেন মনে, দেখেন বানান ভুল দেন, তারপরে আচ্ছা ডিপি কনটেক্সট আচ্ছা সিটটাকে আমি একটুখানি করে দিই, কারণ আমি সিটটা তো একবার ডাটা নিয়েছে, এখন সেই ডাটা তো নিতে পারবে না সে, ঠিক আছে? এই জন্য এখানে সিটটাকে একটু বন্ধ করে দিই। এটা অ্যাড মাইগ্রেশন একটা দিলাম, দিয়ে সেটা এখন এটাকে আবার ই করেন, এখন এখানে আর ডিস্ট্রিবিউট পোস্টেড ফাইলে দেওয়া হবে না, এখানে আমাদের লাগবে হচ্ছে ডিফারেন্ট কিছু। আচ্ছা আপনাদের জন্য